তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে ফুলে একেবারে টইটম্বুর। এই জাল নাস্তাটি শীতের সন্ধ্যায় যদি আপনি একদিন খান, আপনার মন চাইবে প্রতিদিন তৈরি করি। আর এটা বানানো এতটা সহজ, মেহমান আসলে আপনি বসিয়ে 10 মিনিটে খুব সহজে তৈরি করে দিতে পারেন। আবার যারা মিষ্টি পছন্দ করেন না, তাদের জন্য তো দারুণ একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি, 1 চা চামচ চিনি দিয়েছি, তারপরে এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স আর কিছুটা ধনেপাতা কুচি। মানে এটা বলক আসতেছে একটু একটু, ওই সময়তে হচ্ছে সুজিটা দিয়ে দেবেন। প্রথমে আমি 1 কাপ সুজি দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে সুজি লাগবে, আমি আরও 1/4 কাপ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে একটু তেল দিব। তো তেলটা হচ্ছে পানিতে দিয়ে দেবেন, আমি সেটা ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে এখন এটাকে চুলাটা কমিয়ে নেড়ে ছেড়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো ভালো করে নেড়ে ছেড়ে সফট একটা ডো তৈরি করে নেবেন, যাতে করে একটু সময় নিয়ে করবেন, কারণ সুজিটা ফুলতে একটু সময় লাগে। তারপর নামিয়ে এটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে এখন এর মধ্যে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দেবো, নর্মাল তাপমাত্রায় থাকা। অনেকে বলতে পারেন ডিমটা কেন? ডিমটা দিলে যে কী পরিমাণ মজা লাগে, ডিম ছাড়াও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তবে ডিম দিলে খেতে অনেক বেশি মজা লাগে আর বেশি ফুলকো হয়। তারপরে এখানে ডিম দেওয়ার পর একটু নরম হয়ে গেছে, আর এখানে আমি এই জন্য 1/4 কাপ ময়দা দিয়েছি। আর ময়দাটা দিলে কি হবে, মানে ডোটাও একটু শক্ত হবে, আবার হচ্ছে মানে আপনার মানে আর হাতে লেগে যাবে না, আবার স্মুথ একটা ডো তৈরি হবে। তো এই যে ডোটা আমি তৈরি করে নিলাম, বেশি শক্ত কিন্তু আবার করা যাবে না। তো এখানে 2টা ভাগে ভাগ করে নিলাম। তো এখন রুটি বেলে নিচ্ছি। তো বড় একটা রুটি বেলে নিচ্ছি, চাইলে ছোটো ছোটো করেও করতে পারেন, চাইলে বড়ও করতে পারেন। তো বড় করলে কি হয়, খুব সহজে মানে অল্প সময় হয়ে যায় আর কি। তো এখন আমি মোটা একটা রুটি তৈরি করতেছি। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এই যে দেখেন আমি একটা রুটি তৈরি করে ফেলেছি, আর যে দেখেন রুটিটা মোটাটা ঠিক কেমন আছে। এখন একটা কুকি কাটা নিলাম, আর এরকম ডিজাইন করা কুকি কাটারটা হলে তো একটু বেশি ভালো লাগে দেখতে। চাইলে আপনারা প্লেনটাও নিতে পারেন, এটা যদি না থাকে, বা যদি কিছুই না থাকে আপনারা ছুরি দিয়ে কেটে কেটে জিনিসটা ভেজে নিলেও কিন্তু হয়ে যাবে। খেতে কিন্তু স্বাদ একই রকম, ডিজাইনটা একটু চেঞ্জ। তো এই যে দেখেন বানিয়ে নিলাম, সেমভাবে সবগুলো বানিয়ে নিলাম। এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে অবস্থাটা দেখেন, ফুলে এক একটা টইটুম্বর, মাশাল্লাহ। মানে এতটা সুন্দর, আপনার মন চাইবে এই জিনিসগুলো শুধু বানাই আর খাই, বানাই আর খাই। আর ওই যে একটু চিনি দিয়েছি, একটু ঝাল, একটু মিষ্টি, খেতে দুর্দান্ত একটা রেসিপি। আবার যাদের ডায়াবেটিস আছে আপনারা কিন্তু চিনি ছাড়াই বানাবেন। তো এই যে এটাকে উল্টে পাল্টে ভাজতে কিন্তু একেবারেই কম সময় লাগে, অল্প সময়তে এটা লাল হয়ে যায়, আর খুব কম সময়তে হয়ে যায়। আপনার বাসায় যদি গেস্ট আসে, গেস্টের সাথে কথা বলতে বলতে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর গেস্টকে যদি একবার খাওয়ান, সে আপনার কাছে তো রেসিপি জানতে চাইবে, কারণ এটা এত বেশি মজা। তো এই যে দেখেন আমি সবগুলা সেমভাবে হচ্ছে ভেজে নিচ্ছি। আর আমি তো বাজার সাথে সাথে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখেন অবস্থা, উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট, খেতে যে কী পরিমাণ মজা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, কারণ এটা বানাতে তেমন খরচ নাই। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।